আমরা কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? আমরা তো মার খেতে খেতে মরে গেলাম, আমরা তো ক্ষুধার জ্বালায় মরে গেলাম, কাফেরেরা আমাদেরকে নির্যাতন করতেছে। তখন অবস্থা এমন ছিল, হযরতে খাব্বাবকে তারা আগুনের উপরে চিৎ করে শোয়াছে, আংটা আগুন বিছায় দিয়া ওই আগুনের উপরে হযরত খাব্বাবকে শোয়া দিয়া হযরতে খাব্বাবের বুকের পরে পাথর চাপা দিয়েছে, যেন খাব্বাব নড়াচড়া করতে না পারে। হযরতে বিলালকে উটের পায়ের সাথে রশি লাগায়া উট তাড়াইছে। উট দৌড়াতে দৌড়াতে যখন হয়রান হয়ে গেছে, আর দৌড়াতে পারে না, উটের পা থেকে বিলালকে খসায়া উত্তপ্ত মরুভূমির ভিতরে চিৎ করে ফেলে দিয়ে চতুর্দিকে কাফেরেরা দাঁড়িয়ে লোহার ডান্ডা দিয়া পিটাইছে আর বলেছে, বেলাল রে এখনো লাত মানাতের পরেই মানান। হযরতে বিলাল তখন কোন রকম একটা আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেছেন, আহাদ আহাদ। হুজুর একজন বুড়া লোককে বলছিলেন, মিয়া তুমি তো বেহেশতে যাবা না, তুমি তো বুড়া মানুষ, তুমি তো বেহেশতে যাইতে পারবা না। লোকটা কান দিয়ে অস্থির হয়ে গেছে। রাসূল বলছেন যে বেহেশতে বুড়া মানুষ যাবে না, তাহলে তো আমার উপায় নাই। হুজুর বলছেন, না, তুমি যখন বেহেশতে যাবে তুমি যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একজন কালো মানুষ হুজুর বলছেন যে কালো মানুষ বেহেশতে যাবে না, সে তো একদম কান দিয়ে হয়রান। হুজুর বলছেন, দেখো তুমি যখন বেহেশতে যাবে তুমি কালো থাকবে না, তুমি সুন্দর সুশ্রী হয়ে যাবে। সুবহানাল্লাহ। জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায়, তৃষ্ণার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে, উপরের দিকে তাকায় থাকবে, বলবে আরে যদি একটু বৃষ্টি হতো, মেঘ হতো। হঠাৎ করে দেখবে যে উপরে কালো মেঘ হয়ে গেছে, মনে করবে যে এবার বুঝি বৃষ্টি হবে, পানি পান করব। মেঘ তারা দেখতে পেল, মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে, এমন গরম পুঁজ, এমন গরম রক্ত পড়বে যেগুলি পান করলে পরে সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়ি আর কলিজা পিছনের দরজা দিয়ে সব বেরিয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আয় আল্লাহ, এই কঠিন অবস্থা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। জোরে বলেন আমিন। সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, তামসার ব্যাপার নয়। ও যুবক ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, তামসা করার ব্যাপার না। দুনিয়ায় খেল তামাশা ফুর্তি করার জায়গা না। जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। দুনিয়া উপদেশ গ্রহণ করার জায়গা, খেল তামাশা করার জায়গা না। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাফরমানি করলে পরে জাহান্নামে যাবেই, জাহান্নামে যেতে হবে। ওই জাহান্নামীদেরকে কি খেতে দেওয়া হবে? আল্লাহ পাক বলছেন, শোনো, খেতে দেব কি? ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারির, কাঁটা যুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এই খাবারে তাদের শরীর পরিপুষ্ট হবে না, আর ক্ষুধাও নিবৃত্ত হবে না। আমার বন্ধুগণ, এমন কঠিন জাহান্নামের অবস্থা থেকে মাপ পাওয়ার জন্য ইমানের জোশ আসতে হবে, ইমানদার হতে হবে, আর নাফরমানিকে ছেড়ে দিতে হবে। জাহান্নামে যখন মানুষদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর, যখনই খোদাদ্রোহীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আজ তো খুব মাতবাড়ি, কত ভক্ত আছে, তারপরে কত শক্তি, কত কিছু, কিন্তু আল্লাহর দরবারে যখন হাজির হবে, কোন শক্তি তখন কাজে লাগবে না, কোন শক্তি কাজে লাগবে না। জাহান্নামে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম তখন গোসায় ফেটে পড়তে থাকবে, জাহান্নামের ভিতর থেকে গর্জন আসতে থাকবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম যেন গোসায় ফেটে পড়তে চাইবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির, জাহান্নামের পরিচালক বলবে, ও আল্লাহর বান্দা, কেন আজ জাহান্নামে আসলি, কেন দোজখে আসলি? আলাম ইয়াতিকুম নাদির, তোর কাছে কি কোনো ভীতি প্রদর্শক কেউ যায় নাই? কোন নবীর কথা কি শোনো নাই?
কোরআনের কথা কি শোনো নাই, হাদিসের কথা কি শোনো নাই? জাহান্নামে কেন এলি? এত বড় খারাপ জায়গা কেন আসলি? শোনো নাই কি কোনো ভয় দেখানো কেউ কি সব সতর্কবাণী শোনায় নাই? বেঈমানেরা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে এসেছিল, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এসেছিল কিন্তু আমরা বলেছি বেটা মিথ্যে কথা বলে। জোরে কর নাউযুবিল্লাহ। বেটা মিথ্যে কথা বলে। কিসের বেহেশত কিসের দোজখ? খালি খালি দোজখের একটা ভয় দেখাইয়া দুনিয়ার এই টাটকা সুখগুলি নষ্ট করতে চায় এরা। পয়গম্বরদেরকে এরকম বলেছে, আর আলেমদেরকেও যখন কোরআন হাদিস থেকে বলা হয় তখন বলে এরা জানি দোজখের কথা কইতে, দোজখ কিসের আর বেহেশত সে তো এক অসভ্য উদ্যান। জোরে কর নাউযুবিল্লাহ। এমনি করে তারা তামসা করে। ওরা বলবে আমরা এসেছিল ভীতি প্রদর্শনকারী, আমরা মিথ্যে মনে করেছি, বলেছি ওটা মিথ্যে কথা, আর বলেছি আল্লাহ এই ধরনের কিছু নাজিল করেন নাই। জাহান্নামীরা বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরে লাউ কুন্না নাসমাউ, তার মানে হলো যদি আমরা শুনতাম অর্থাৎ মানতাম, যদি নবীর কথা মানতাম, কোরআনের কথা যদি মানতাম, আর যদি ভালো করে বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে এই জাহান্নামের কঠিন শাস্তি আমাদের লাভ পেতে হতো না, জাহান্নাম থেকে বেঁচে যেতে পারতাম। কি সর্বনাশ করলাম বুঝি নাই, যা কিছু শুনেছি মানুষের কথা মতো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তো ভুলই করলাম। সেদিন যতই আফসোস করা হোক না কেন, এই আফসোস কোনো কাজে লাগবে না। সুতরাং ওই জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য, এই জাহান্নাম এত বড় কঠিন যার জন্য একজন মহিলা হাদিস শরীফে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, হে আল্লাহর রাসূল আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। ওই মহিলা জানে যে জিনার শাস্তি হলো তাকে প্রাণদণ্ড দিয়ে দেওয়া, সঙ্গে ছাড় করে দাও। মহিলা জানে। হুজুরের সামনে এসে বলছে হুজুর আমি জিনা করেছি। হুজুর মুখ ফিরাইলেন ডান দিকে, মহিলা আবার ডান দিকে এসছে, বলছে হুজুর আমি জিনা করে শাস্তি দেন। হুজুর আবার বাম দিকে ফিরলেন, মহিলা আবার বাম দিকে এলেন। তিনবার বলা হয়ে যাওয়ার পর হুজুর বলছেন, ও মহিলা জিনা করার পর তার দ্বারা তুমি গর্ভবতী হয়েছো নাকি? বলে হ্যাঁ গর্ভবতী হয়েছে। আল্লাহর নবী বললেন, মহিলা তুমি অপরাধ করেছো, কিন্তু তোমার গর্ভস্থিত সন্তান তো কোনো অপরাধ করে নাই, সুতরাং তোমার উপরে শরীয়তের হদ জারি করা যাবে না, ডেলিভারি হোক তারপরে বিচার হবে। মহিলা চলে গেল আফসোস করতে করতে যে আমার বিচার হলো না, যদি এর মধ্যে আমি মরে যাই তাহলে জিনা করেছি। দুনিয়ার শাস্তি তো সহজ, পাথর মেরে উড়িয়ে দেবে, সঙ্গে সার করবে, এটা তো সহজ, কিন্তু কিয়ামতের ওই কঠিন জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। মহিলাটি সন্তান ডেলিভারির পরে মহিলা চলে এসেছে রাসূলের কাছে, হুজুর এই সে আমার বাচ্চা ডেলিভারি হয়েছে, আপনি মেহেরবানি করে আমার উপরে হদ জারি করেন, শাস্তি দেন। আল্লাহর নবী বলেন, মহিলা তুমি অপরাধ করেছো, কিন্তু তোমার সন্তানের হক আছে, তোমার বুকের দুধ 2.5 বছর পর্যন্ত সে পান করবে, আমি তার হক নষ্ট করতে পারি না। মহিলা আবার চলে গেল কাঁদতে কাঁদতে, যদি এর মধ্যে মরে যায়। 2.5 বছর যেতে পারে নাই, তার আগেই মহিলা ওই বাচ্চাটাকে কোলে নিয়ে হাতে একটা রুটি দিয়া হুজুরের কাছে আসছে। কত পেরেশানি দেখেন। মহিলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই বাচ্চা এখন দুধ ছেড়ে দিয়েছে, সে রুটি খাইতে পারে, হুজুর আর দেরি করবেন না, এই শাস্তি না নিয়ে যদি মরে যাই জাহান্নামের কঠিন আযাব আমি ভোগ করতে পারবো না। আল্লাহর নবী ওই মহিলাকে অর্ডার দিয়া দিলেন, একে বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিয়া চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করো। মহিলাকে নিয়ে পাতাকে বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়া চতুর্দিক থেকে যখন পাথর নিক্ষেপ করা হচ্ছিল, রক্ত ছিটে এসে একজন সাহাবীর গায়ে পড়ায়, সাহাবী মহিলাকে ভৎসনা করলেন। আল্লাহর নবী বললেন, শুনতে পেরে নবীজি বললেন, ও সাহাবী ভৎসনা করো না, বরং এই মহিলার তওবা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, যদি সে তওবা দুনিয়ার সব মানুষকে ভাগ করে দেওয়া যায় তাহলে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন ওই কঠিন অবস্থা থেকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য সকলকেই চেষ্টা করতে হবে, ভালো কাজ করতে হবে, ঈমানের উপরে চলতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুমুল আবওয়াবুস সামা। যারা কিয়ামতকে অস্বীকার করেছে, আমার আয়াতকে মিথ্যা মনে করেছে এবং আমার দিন থেকে যারা ফিরে গেছে, আমি তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না। চা বেতু করেন থাকেন জোরে করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বসেন, একটু দাঁড়াবেন না, বেয়াদবি হয়ে যাবে। কোরআনে কারীমের আলোচনার মাহফিল, খবরদার দাঁড়িয়ে থাকবেন না, বসেন, তাড়াতাড়ি করে বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহুম ফিহা قل أذلك خير أم جنة الخلد التي وعد المتقون كانت لهم جزاء ومصيرا। আল্লাহ বলছেন, এই সব কথা বলার পরে, জাহান্নামের সব শাস্তির কথা শুনাইয়া আল্লাহ বলছেন, বলেন, কুল আযালিকা খায়রুন, এই পরিণতি কি ভালো? যে জাহান্নামের পরিণতির কথা বলা হলো, তোমরা যে সমস্ত অবাধ্যতা করতেছো, ঈমান আনতেছো না, নবীকে গালাগালি করছো, ইসলাম মানতেছো না, নাফরমানি করছো, এর পরিণতি যা হবে, আযালিকা খায়রুন, এই পরিণতি কি ভালো? আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন, অথবা সেই চিরন্তন জান্নাত যার ওয়াদা করেছেন আল্লাহ পাক মুত্তাকিনদের জন্য। কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা, যে জান্নাত হবে তাদের কর্মের প্রতিফল, আর এটাই হবে তাদের মহাযাত্রার শেষ মঞ্জিল। সেই জান্নাত, যে জান্নাত আল্লাহ রেখেছেন মুমিনদের জন্য। কাদের জন্য জান্নাত? মুমিনদের জন্য। সেটা এমন জান্নাত হবে, লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিন, যা চাইবে মনের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সব পাবে বেহেশতের মধ্যে। খালিদিন, চিরকাল সেখানে থাকবে। কানা আলা রাব্বিকা ওয়াদাম মাসউলা, এটা হচ্ছে তোমার রবের অবশ্য পূরণীয় ওয়াদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তোমার আল্লাহর ওয়াদা এবং অবশ্যই তিনি তা পূরণ করবেন। তোমরা জান্নাতে থাকবে, সেখানে যা চাইবে তাই পাবে। একজন বলছিল, জান্নাতে যাইয়া যা চাইবো তাই যদি পাই তাহলে তো খুব ভালো কথা। কয়েছে, হুজুর আমার তো হোক্কা খাওয়ার দারুণ অভ্যাস, তা বেহেশতের মধ্যে হোক্কা পাবো? বুজুর্গ ব্যক্তি বলছেন, আল্লাহর বান্দা, বেহেশতে যাইয়া যদি তুমি হোক্কা খাইতে চাও তো আল্লাহ তোমার হোক্কা দিবেন, কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি, বেহেশতে যাইয়া এমন পচা জিনিস খাওয়ার তোমার ইচ্ছে জাগবে না। এত ভালো জিনিস তুইয়া এই পচা জিনিস খাওয়ার ইচ্ছা তোমার জাগবে না মনের ভিতরে। বেহেশত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য রেখেছেন। আমার ভাইয়েরা, সে বেহেশতের বর্ণনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ দিয়েছেন। একদিকে জাহান্নাম, কোরআনের বর্ণনা কত সুন্দর। জাহান্নামের কথা শুনতে শুনতে লোকেরা আল্লাহর ভয়তে হতাশ হয়ে যেতে পারে, আল্লাহর ভয়তে। সেই জন্য যত জায়গায় জাহান্নামের বর্ণনা আছে, সাথে সাথে আবার আশার সঞ্চার করার জন্য আল্লাহ জান্নাতের কথা বলেছেন। কাহ্হার এবং জব্বার নাম আল্লাহ যেখানে ব্যবহার করেছেন, সাথে সাথে আবার গফুর রহিম নাম ব্যবহার করেছেন, বান্দা যেত হয়রান হয়ে না যায়। আমার ভাইরা, একদিকে জাহান্নামের এই কঠিন শাস্তির কথা, আবার অপর দিকে আল্লাহ বলেন, শোনো, এমন জান্নাত আমি রেখেছি, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, এমন বেহেশত মুত্তাকিনদের জন্য যার ওয়াদা করা হয়েছে, এমন বেহেশত সেটা, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে এমন সুন্দর স্বচ্ছ পানির ঝর্ণাধারা, সুমিষ্ট পানির ঝর্ণাধারা রাখা হয়েছে। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, আর সেখানে দুধের ঝর্ণা রাখা হয়েছে যার স্বাদ কখনো নষ্ট হবে না। বেউকিফেরা বলে কি, জান্নাতের ভিতরে মদ খাওয়ানো হবে। ওই যে একটা সাপ্তাহিক পত্রিকা,
এক শয়তান মহিলা, অর্থাৎ ইসলাম জানে না, খবিসা মহিলা, ইসলামের প্রতি বিদ্বেষ, এই বিদ্বেষ নিয়ে সে লিখেছে, বেহেশত হচ্ছে অসভ্য উদ্যান, জোরে কর নাউজুবিল্লাহ। বেহেশত হচ্ছে অসভ্য উদ্যান, আর এই বেহেশতের ভিতরে পৃথিবীর অতৃপ্ত বহুগামী পুরুষদের স্থান হচ্ছে বেহেশত। আর সেই বেহেশতের ভিতরে আল্লাহ পাক মানুষদেরকে মদ খাওয়া সুন্দরী সুন্দরী নারী দেবেন। এই সব সুন্দরী নারী আর মদের প্রলোভন দেখিয়ে মানুষকে নামাজ পড়াবার জন্য, রোজা করবার জন্য উৎসাহিত করা হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। কোরআন শরীফে কোথাও বলা হয় নাই যে বেহেশতের মধ্যে আল্লাহ মদ খাওয়াবেন। আছে কোথাও? আছে কোথাও? বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতে কি পান করাবো শোনো, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। জান্নাতের ভিতরে তোমাদেরকে পান করানো হবে শারাবান তাহুরা, পবিত্র পানীয়। তাহের এবং তাহুর দুটি কথা। তাহের বলা হয় সেই জিনিসকে যা নিজে পাক আর একজনকে পাক করতে পারে না, যেমন মধু, যেমন তেল, যেমন দুধ নিজে পাক, কিন্তু দুধ দিয়ে যদি কেউ গোসল করে, দুধ দিয়ে যদি কেউ উজু করে, ও নিজে পাক কিন্তু আপনাকেও পাক করতে পারবে না। এটার নাম হচ্ছে তাহের। আর তাহুর বলা হয় সেই জিনিসকে যে নিজেও পাক এবং অন্যকেও পাক করে দিতে পারে, যেমন পানি। পানি নিজে পাক, ওটার দ্বারা উজু করলে, গোসল করলে সেও কি হবে? পাক হয়ে যাবে। আল্লাহ তাই বলেন জান্নাতের ভিতরে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতের ভিতরে শরাবে তাহুর পান করানো হবে। ওই শরাবটা নিজেই পাক, আর যে পান করবে তাকে আরো পরিচ্ছন্ন পবিত্র করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই শরাব হবে এমন, খিতামুহু মিস্ক, যার মুখগুলি সুন্দর করে সুগন্ধি দিয়ে মিস্ক দিয়ে আটকানো রয়েছে। তারপরে কি? ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এবার এই শরাব পান করার জন্য, এই পবিত্র পানীয় পান করার জন্য প্রতিযোগিতা করো, কে তোমরা প্রতিযোগিতা করে তার কাছে যেতে পারো। কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতে এই জিনিস পান করাবেন, আর ওই পাগলেরা কয় মদ খাওয়াবে। জোরে কান নাউজুবিল্লাহ। যার যা অভ্যাস সেটাই সে নিজেও তাই চিন্তা করে। আমার বন্ধুগণ, জান্নাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মধুর ঝর্ণা রাখবেন, দুধের ঝর্ণা রাখবেন, সতত প্রবাহিত ঝর্ণা ধারা সেখানে থাকবে। মুত্তাকিনা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। জান্নাতীরা ঠেস দিয়ে ছায়ার মধ্যে আরাম করে বসে থাকবেন, না তাদেরকে সূর্যের তাপ জ্বালাতন করবে, আর না তাদের সেখানে কোনো কষ্ট হবে। এমনি করে আরাম করে তারা তার ভেতরে থাকবে, আর সেখানে তাদেরকে সুন্দর করে ছায়া সুনিবিড় এক সুন্দর জান্নাতের ভেতরে এক সুন্দরতম পরিবেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখানে রাখবেন। এরপরে তারা ওয়াইদা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। সেখানে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু নিয়ামতের সাম্রাজ্য দেখতে পাবে, শুধু নিয়ামত আর নিয়ামত, এগুলি তাদের চোখে পড়বে। সেখানে না সূর্যের তাপ আর না শীতের প্রকোপ, কোনো কষ্ট নাই, মানুষের শরীর থেকে ঘামও বেরোবে না, সেখানে বার্ধক্য এসে কাউকে পীড়া দিবে না। আমার ভাইয়েরা, ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নিয়ামত মানুষের জন্য রেখেছেন, নিজের বান্দার জন্য রেখে দিয়েছেন। ওয়া হুরুন আইন, বেহেশতীদের জন্য রয়েছে সুন্দর চক্ষুধারী হুরগণ রয়েছে সেখানে জান্নাতীদের জন্য। কামসালিল লুউলুইল মাকনুন, যেন সে এতই সুন্দর, যেন গোপনে রক্ষিত মুক্তার মতো, মুক্তা সদৃশ। এভাবে সুন্দরী হুরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সেখানে রেখেছেন। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমান ইল্লা কিলান সালামান সালামা। কোন পাপ সেখানে মানুষ দেখবে না, কোন বাজে কথা সেখানে শুনবে না, শুধু শান্তি আর শান্তি।
আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, জান্নাতে প্রবেশ করো, তোমাদের স্ত্রীদেরকে সাথে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বিহামদিহি। তোমাদের স্ত্রীদেরকে নিয়ে, সাথে করে নিয়ে জান্নাতের ভিতরে চলে যাও, সেখানে তোমরা আরামে থাকো। ইউতাফু আলাইহিম বিসহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াবিন ওয়া ফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাজ্জুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। তাদের সামনে সেখানে স্বর্ণ নির্মিত থালা এবং সমস্ত পাত্র তাদের সামনে ঘুরতে থাকবে। তারা সেখানে আরামে মন ভোলানো সাজ সজ্জা সরঞ্জামাদি ইত্যাদি দেখে তারা সেখানে অবাক হয়ে যাবে। এত সুন্দর জান্নাতের পরিবেশ দেখে তারা হয়রান হয়ে যাবে। এই জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলিকে জান্নাতের দিকে নিয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা আল্লাহকে ভয় করে জীবন চালায়েছে, পুলিশ খুঁজতে খুঁজতে হয়রান হয়ে এই ডাকাতটারে যদি পাওয়া যায়, আর ওই ডাকাত যদি বলে, স্যার আপনি আমার ধর্মের ভাই, আপনি আমার বাপ, আপনি মেহেরবানি করে আমাকে ছেড়ে দেন, পুলিশ বলবে, বেটা গোটা পুলিশ বাহিনী তোর জন্য হয়রান, তোরে যখন একবার পাইছি তোরে আর ছাড়বো না। তাহলে বন্ধুর ছাড়বো না আর পুলিশের ছাড়বো না এক জিনিস। জাহান্নামীদেরকে ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে যেতে চাইবে না, তাই ধাক্কা মারা লাগবে। আর বেহেশতীদের ধাক্কা মারা লাগবে কেন? বেহেশতীরা যখন জান্নাতের দিকে যেতে থাকবে, ওদের জন্য লাল কার্পেট সম্বর্ধনা দেওয়া হবে। দুনিয়ার পচা লাল কার্পেট না, এত সুন্দর করে সাজানো থাকবে। এক একটা মঞ্জিলে যখন যাবে, জান্নাতীদের জন্য সাজানো মঞ্জিল দেখে তারা মনে করবে এইটাই বুঝি বেহেশত। ঘটি বাটি লোটা যা আছে তাই নিয়ে ওইখানে বসে পড়বে। ফেরেশতারা কবে যে, আল্লাহর বান্দা তুমি এখানে বসছো কেন? এটা তো বেহেশত না। কয় এক থেকেও ভালো আছে নাকি? কয় আছে না, ওঠো, আরে মিয়া উঠো। এইভাবে করে ধাক্কা মারবে, ওঠো, সামনে যাও। আবার যখন সামনে যাবে, সেখানে এর থেকে আরো সুন্দর পরিবেশ দেখে ওইখানে আবার বসে পড়বে, মনে করবে এটা বুঝি বেহেশত। বলা হয়, ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা এটা জান্নাত না, এর থেকেও ভালো জায়গা, সুন্দর জায়গা আছে। এইভাবে ধাক্কা মারতে মারতে তাদেরকে জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এভাবে ধাক্কাতে ধাক্কাতে যখন তাদেরকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাওয়া হবে, আগে থেকেই তাদের জন্য দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। আগে থেকেই জান্নাত খুলে রাখা হবে। তাদেরকে বলা হবে, ওই জান্নাতের পরিচালক তিনি বলবেন, আসুন, ওয়েলকাম করবেন তাদেরকে, সালামুন আলাইকুম, আপনাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। বড় ভালোভাবে জীবনযাপন করেছিলেন দুনিয়ায়, আল্লাহর হুকুম মেনে চলেছিলেন, আল্লাহর হুকুম পালন করেছিলেন। দুনিয়ার বুকে বড় অশান্তি, মানুষের নির্যাতন, মানুষের বদনামি, জেল জরিমানা, রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়া, যাদের ময়দানে কষ্ট করে রক্ত দেওয়া, শহীদ হওয়া, কত কষ্ট করে আল্লাহর দ্বীন জমিনে কায়েমের চেষ্টা করেছেন, নিজের জীবনকে ভালো রেখেছেন, পবিত্র রেখেছেন। আজকে আপনার জন্য এই জান্নাত, ফাদখুলুহা খালিদিন, জান্নাতে প্রবেশ করুন এবং চিরকাল এই জান্নাতের ভিতরে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের সবকিছু দান করে দিবেন তাদেরকে, বেহেশতের মধ্যে তারা পৌঁছে যাবে। আর এই বেহেশতে পৌঁছে যাওয়ার আগে আরেকটি ঘটনা ঘটবে। সেটা হচ্ছে আল্লাহর নবী তিনি কাঁদতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী আপনি কাঁদেন কেন? আজকে তো আপনার কাঁদার দিন না, কেন কাঁদেন? মাকামে মাহমুদ দিয়েছি, আপনাকে কাউসার দান করেছি, কেন কাঁদেন? নবীজি বলবেন, রব্বুল আলামিন আমি দেখতে পাচ্ছি মাঝে মাঝে ফেরেশতারা আমার উম্মতগুলিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার নবী, ও আমার হাবিব,
জান্নাতি উম্মতগুলি আপনি বাছাই করে নেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, একথা শোনার পরে আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই পরকালে কিয়ামতের ময়দানে অসংখ্য নবীদের মাঝে, অসংখ্য নবীদের অসংখ্য উম্মতের মধ্য থেকে আপনার জান্নাতি উম্মত আপনি কি করে বেছে নেবেন? হুজুর বলেন, আয়েশা, যদি কোন ঘোড়ার কপাল যদি থাকে সাদা, আর সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অনেকগুলি ঘোড়ার মধ্যে হারিয়ে যায়, তাহলে সাদা কপালওয়ালা ঘোড়াটারে কি তার মালিক খুঁজে পাবে নাকি? হযরত আয়েশা বলেন, হুজুর অনায়াসে পাবে। হুজুর বলেন, কিয়ামতের দিন অসংখ্য মানুষের ভিতরে আমার জান্নাতি উম্মত আমি এইভাবে বেছে নেব, যারা দুনিয়ার ভেতরে নামাজ পড়েছে, ঈমান এনেছে, ঈমানদার ছিল, দ্বীনের কাজ করেছে, আল্লাহর সাথে নাফরমানি করে নাই, নামাজ পড়েছে সঠিকভাবে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে নাই, সঠিকভাবে দিন পালন করেছে, তাদের চেহারার ভিতরে ঈমানের নূর চমকাতে থাকবে। ওই ঈমানের নূরের চমক দেখে দেখে আমার উম্মতগুলি আমি বাছাই করব। সেদিন ওই কিয়ামতের ময়দানে যারা নামাজ পড়ে না, রোজা রাখে নাই, বরং দ্বীনের সঙ্গে বিরোধিতা করেছে, আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, ইসলামকে অস্বীকার করেছে, আল্লাহর দ্বীন যারা জমিনে কায়েম করতে চায় তাদের সঙ্গে বেয়াদবি করেছে, ওরা বলবে, হে রাসূল, আমিও তো আপনার উম্মত, আমারও সুপারিশ করুন। আল্লাহ নবী বলবেন, ভেগে যাও, দূর হয়ে যাও, তুমি যদি আমার উম্মত হবে, তুমি যদি আমার উম্মত হবে, তাহলে এসব উম্মতের মতো ঈমানের নূরের চমক তোমার ভিতরে আমি দেখতে পেতাম। ওই হাসরের ময়দানে আল্লাহ নবী যদি বলেন, তুমি আমার উম্মত নও, ভেগে যাও, এর থেকে অসহায়, এর থেকে এতিম অবস্থার মানুষের জন্য কিছু হতে পারে না। আল্লাহ এই দুরবস্থা থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে নবীর সুপারিশ কিয়ামতের দিন আমাদের জন্য নসিব করে দেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, জান্নাতের ভিতরে সব সেটেল হয়ে গেল। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ও আমার বান্দারা, ও আমার জান্নাতি বান্দারা, আমি তোমাদেরকে যে সব ওয়াদা করেছিলাম, সেই ওয়াদা মতো সব পাইছো কিনা? আমি ওয়াদা করেছিলাম আমার জন্য রাত জেগে যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, নামাজ পড়ো, হজ যাকাত যদি করো, আমার দিন কায়েমের জন্য যদি আন্দোলন করো, রক্ত যাও, আমার জন্য যদি কষ্ট করো, শহীদ হও, তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেব। যত ওয়াদা করছিলাম তা পেয়েছো কিনা? জান্নাতীরা বলবে, ক্বালু নাআম, সব পেয়েছি, সব নেয়ামত পেয়েছি। আল্লাহ বলেন, সব পাও নাই, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে, আমার কাছে আরো বেশি আছে, সব পাও নাই। জান্নাতীরা বসে থাকবেন, বুঝতে পারবেন না, এত নেয়ামত পেয়েছি, আল্লাহর কাছে আরো আছে। আল্লাহর নবী তখন মুখ খুলবেন, নবীজি বলবেন, রব্বুল আলামিন, জান্নাতীরা বলতে সাহস পেতেছে না, সব পেয়েছে ঠিকই, কিন্তু যার জন্য গভীর রাতের আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদের নামাজ পড়েছে, যার জন্য স্ত্রী পুত্র পরিজনের মায়া পরিত্যাগ করে জিহাদের ময়দানে শহীদ হয়েছে, যার জন্য জেল খাটলো, জরিমানা দিল, যার জন্য নির্যাতিত হলো, সে আল্লাহ রব্বুল আলামিনকে তারা এখনো দেখে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আমি আমার বান্দার শেয়ারজি পুরা করব। আল্লাহ রব্বুল আলামিন তার সামনে থেকে সমস্ত নূরের পর্দাগুলি সরে যাবে। রব্বুল আলামিন তার বান্দার দিকে, বান্দার সামনে জালুয়া আফরোজ হবেন। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছেন, বুজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। বান্দা, আল্লাহ পাক বান্দার দিকে তাকিয়ে থাকবেন, আর সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে। এই অবস্থায় কত কাল চলে যাবে কেউ টের পাবে না। রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার জান্নাতীরা যেদিন তোমাকে দেখবে, ওই দিন আমাদেরকেও জান্নাতে একটু জায়গা করে দিও আল্লাহ। আমরা যেন ওই জান্নাতের ভিতরে বসার জায়গা যদি না পাই, আমরা গুনাহগার মানুষ, জান্নাতের কোন একটু জায়গায় ঠাই করে দিও যেন তোমারে দেখতে পাই। আয় আল্লাহ, তোমাকে দেখার তৌফিক আমাদের দিও, জোরে বলেন আমিন। হযরত মাহবুব রব্বানী কুতুবে সুবহানী শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন, মুনাজাত করতে গিয়ে আবেগে বলেছেন, রব্বুল আলামিন, তুমি যদি দয়া করে আমাকে জান্নাত দাও,
আর তোমাকে যদি আমি না পাই, তুমি যদি আমার সঙ্গে দেখা না করো, আমারে যদি কথা না বলো, তাহলে এই জান্নাত আমার কোনো লাভ নাই। আর আমাকে যদি জাহান্নামও দিয়ে দাও, আর মাঝে মধ্যে তুমি যদি জিজ্ঞাসা করো মহিউদ্দিন কেমন আছো, তাহলে ওই জাহান্নাম আমার জন্য বেহেশত হয়ে যাবে। আয় আল্লাহ, আমি শুধু তোমারই চাই, শুধু তোমারে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনকে যেন আমরা দেখতে পারি, আল্লাহর সঙ্গে যেন দেখা করতে পারি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক তাই কোরআনে কারীমের মধ্যে এসব কথা স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহর সঙ্গে যারা দেখা করতে চায়, আল্লাহর সঙ্গে যারা কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে যারা দেখা করতে চাইবে, তাদেরকে শিরক মুক্ত জীবন যাপন করতে হবে, আর আল্লাহর দ্বীনকে পরিপূর্ণভাবে আমল করা লাগবে। এবার আল্লাহ পাক বলছেন, ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফায়াকুলু আনতুম আদলালতুম ইবাদি হাউলাই আম হুম দাল্লুস সাবিল। ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকেও ঘেরাও করবেন, আর যারা এদের ইবাদত করত তাদেরকেও আল্লাহ একত্রিত করবেন। তারপরে আল্লাহ বলবেন, ফায়াকুলু আনতুম আদলালতুম ইবাদি হাউলাই, তোমরা কি আমার এই সব বান্দাদেরকে প্রথম প্রশ্ন করেছিলে? আম হুম দাল্লুস সাবিল, না এরাই সঠিক পথ থেকে ভুলে গিয়ে বিভ্রান্ত হয়েছিল, গোমরাহ হয়েছিল? কোনটি? قالوا سبحانك ما كان ينبغي لنا أن نتخذ من دونك من أولياء। কিয়ামতের দিন এই সমস্ত মানুষেরা যাদেরকে ডেকেছিল, যাদেরকে এরা মাবুদ মনে করেছিল, যাদেরকে খোদা মনে করেছিল, যাদেরকে ডাকতো, যাদের ইবাদত করত, যাদের পূজা করত, তাদেরকেও একত্রিত করা হবে। যেমন ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানেরা আল্লাহর পুত্র বলেছে। ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছে। কিয়ামতের দিন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন খ্রিস্টানদের সামনে। একথা কোরআনে কারীমে বর্ণনা করা হচ্ছে। وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَٰهَيْنِ مِن دُونِ اللَّهِ। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে বলবে, তুমি কি এইরকম বলেছো এদেরকে যে আল্লাহকে বাদ দিয়ে আমাকে আর আমার মাকে ইলাহ বলে মেনে নাও? এমন কথা তুমি বলেছো? হযরতে ঈসা আলাইহিস সালাম তখন বলবেন, ক্বালা সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহক। আয় আল্লাহ পাক, আপনার পবিত্রতা ঘোষণা করছি, আমি এমন কথা বলার কোনো হকই আমার নাই। আমি যদি এমন কথা বলে থাকি তাহলে নিশ্চয়ই তুমি তা জানো। এমন কথা আমি তাদেরকে বলি নাই, বরং আমি তো তাদেরকে বলেছি, মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বিকুম। আমি বরং তাদেরকে বলেছি যে একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, এ কথা আমি তাদেরকে বলেছি, কিন্তু তারা আমার কথা মানে নাই। এভাবে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি অস্বীকার করবেন। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ পাক বলছেন, ফাকাদ কাযযাবুকুম বিমা তাকুলুন, ফাকাদ কাযযাবুকুম বিমা তাকুলুন। কিয়ামতের দিন এই সমস্ত মাবুদ যাদেরকে তারা ডাকতো, ওরা সাক্ষী দেবে এবং ওদেরকে মিথ্যা প্রমাণ বলবে, যে এরা মিথ্যা কথা বলেছে, মিথ্যা বলে প্রমাণ করে দিবে তাদেরকে। অর্থাৎ এই পৃথিবীতে মানুষ যাদেরকে বিশ্বাস করতো মাবুদ বলে, যে এদেরকে ডাকলে পরে এরা আমাদের
আমাদের মনের আশা পূরণ করবে, আমাদের চাকরি বাকরিতে উন্নতি দেবে, আমাদেরকে সন্তান দিবে, এ ধরনের কথা বিশ্বাস যাদের উপরে আছে, অথবা কিয়ামতের দিন আমার জন্য সুপারিশ করবে, কিয়ামতে আমার গুনাহ মাপের দায়িত্ব নিয়ে নেবে, এই জাতীয় চিন্তা ভাবনা যাদের প্রতি তারা করত, ধারণা করত, ওরাই কিয়ামতের দিন এটাকে অস্বীকার করবে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কোন বুজুর্গ, কোন পীর এমন কথা বলে না যে আসো তোমরা আমার সেজদা করো, এরকম বলে? কি বলেন? বলে? বুজুর্গ, পীর এবং বুজুর্গ যারা, তারা বলে না যে আমাকে সেজদা করো, আমাকে নজর দাও, আমাকে হাদিয়া দাও, আমি তোমাকে কিয়ামতের দিন নাজাত করে দেব, অথবা আমার জন্মদিনে আমারে গোসল করায় সেই পানি তোমরা খাও, তোমরা রোগমুক্ত হয়ে যাবে, এভাবে ওরা বলে না। বরং ওদের সাথী এক শ্রেণীর চাটুকার আছে, যে সব চাটুকারেরা এ ধরনের কথা বলে লোকদেরকে ওদের প্রতি আকৃষ্ট করে দলে লোক ভিড়াবার জন্য প্রচেষ্টা চালায়। ঠিক কিনা বলেন? তাই মানুষেরা আজ বুঝতে না পেরে এদের চক্করে পড়ে যায়, এদের খপ্পরে পড়ে যায়। আমি যদ্দূর খবর নিয়েছি, হতে পারে দুই একজন, কিন্তু অধিকাংশ পীর বুজুর্গ যারা, তারা কখনো বলে না যে আমাকে সেজদা করো, আমার বাড়িতে হাদিয়া ছাড়া এসো না, হাদিয়া দাও, নজর দাও, আমি কিয়ামতে নাজাত দিব, এমন কথা বলে না। বরং সাথে কিছু চাটুকার থাকে, তারা এদের এত কেরামতি বর্ণনা করে যে কেরামতি শুনলেও অবাক হয়ে যেতে হয়। এই সব কথা বলে মানুষকে তাদের প্রতি আকৃষ্ট করে। আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন খুব মুশকিল হয়ে যাবে এদের জন্য। এরা অস্বীকার করবে, তারাই বলবে যে আমরা এদেরকে কথা শিখাই নাই। فما تستطيعون صرفا ولا نصرا ومن يظلم منكم نذقه عذابا كبيرا। এরপরে তাদের পক্ষে সম্ভব হবে না ওই কিয়ামতের দিন এই ভাগ্যাহত অবস্থা থেকে ফিরে আসতে পারবে না, আর না তারা কোনো সাহায্যকারীও সেদিন পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ومن يظلم منكم نذقه عذابا كبيرا। যারাই নাকি এভাবে জুলম অত্যাচারী হয়েছে, তোমাদের মধ্য থেকে যারাই এভাবে অত্যাচারী হয়েছে, আমি তাদেরকে জাহান্নামের কঠিন শাস্তির স্বাদ গ্রহণ করাবো। তার অর্থ হচ্ছে যারা মহাসত্যকে অস্বীকার করেছে, এটাই হচ্ছে জুলম। মহাসত্যকে অস্বীকার করা, আল্লাহ নবীকে অস্বীকার করা, দ্বীনকে অস্বীকার করা, এগুলি যারা করেছে আমি তাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করাবো। وما أرسلنا قبلك من المرسلين إلا إنهم ليأكلون الطعام ويمشون في الأسواق وجعلنا بعضكم لبعض فتنة أتصبرون وكان ربك بصيرا। আমি আপনার পূর্বে এমন কোন রসুল পাঠাইনি, যাদেরকে আমি রসুল করে পাঠিয়েছি তারা সকলেই আহার গ্রহণ করতেন, সকলেই খানা খেতেন। ওয়ায়ামশুনা ফিল আসওয়াক, এবং তারা বাজারে চলাফেরা করতেন। ওরা আজকে যে আপত্তি তুলছে যে নবী মানুষ না, নবী যদি হবে তবে মানুষ হলো কেন, আর সে কেমন রসুল যে তিনি বাজারে যান, তিনি খানা খান, এটা কেমন কথা? আল্লাহ পাক বলছেন, হে নবী, আমি শুধু আপনি নন, আপনার আগে ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, যত পয়গম্বর এই পৃথিবীতে আমি পাঠিয়েছি সমস্ত নবীরা আহার গ্রহণ করতেন আর সবাই বাজারে চলাফেরা করতেন। এমনকি এই খ্রিস্টানেরা যে ঈসা আলাইহিস সালামের কথা বলে, এই ঈসা আলাইহিস সালামও তিনিও খানা খেতেন এবং বাজারে ঘোরাফেরা করতেন। আল্লাহ পাক বলছেন, ওয়াজআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনা। আমি তোমাদের জন্য, তোমাদের পরস্পরকে উভয়ের জন্য আমি উভয়কে এক পরীক্ষা হিসেবে তৈরি করেছি, এক বিরাট পরীক্ষা তোমাদের জন্য। অর্থাৎ নবী এবং তার অনুসারীদের জন্য এই মহাসত্যের অস্বীকারীরা হচ্ছে পরীক্ষা, আবার মহাসত্যের অস্বীকারীদের জন্য এই নবীরা হচ্ছে পরীক্ষা। তার মানে কোন বিপদের আগুন যদি না জ্বলে, তাহলে খাদওয়ালা না নিখাদ এ বোঝা যাবে কি করে? খাদওয়ালা লোকগুলি, তারা তো আগুন যদি না জ্বলে তাহলে তারাও এসে খাঁটি হয়ে যাবে। এই জন্য খাঁটি সোনা আর অখাঁটি এটাকে পার্থক্য করার জন্য আল্লাহ পাক বলছেন, এ ধরনের আমি একটা পরীক্ষা সৃষ্টি করেছি একজনের জন্য আরেকজনের। এটা হচ্ছে একটা পরীক্ষা বিশেষ।
আতাসবিরুন, তোমরা কি সবর ইখতিয়ার করবে? এই সব বাধা বিপত্তি বিরোধিতা এগুলি সহ্য করা, এগুলি কি তোমরা সবর ইখতিয়ার করবে? ওয়া কানা রাব্বুকা বাসীরা, আর আল্লাহ রব তোমার রব তিনি সব কিছু দেখছেন এবং শুনছেন। তার মানে হচ্ছে এই পরীক্ষার অগ্নিকুণ্ড যেটা জ্বালিয়ে দেওয়া হয়েছে এটা জ্বলছে। দিনের কাজ করতে গেলে প্রতিবন্ধকতা আসবেই। এটা এমন নয় যে দিনের দাওয়াত দিতে থাকবেন আর কোনো বাধা আসবে না, বিপত্তি আসবে না, ফুলের মালা আসবে আর আঙ্গুর বেদানা আসবে, তা না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত পেশ করেছেন, ইসলামের দাওয়াত যখন দিয়েছেন, এই দাওয়াত দেওয়ার সময় তার কাছে ওই আপনার হাদিয়া তোহফা, ফুলের মালা আর তরল নির্মিত হয়নি তার জন্য, বরং পাথর এসেছে। এত কষ্ট রাসূলের হয়েছে এই আন্দোলন করতে গিয়ে। আল্লাহ বলছেন তোমরা কি সবর ইখতিয়ার করবে? তার মানে সবর ইখতিয়ার করতে হবে। দিনের আন্দোলন করতে গেলে বিপদ আসবে। কি আসবে? বিপদ আসবে। সে বিপদে তোমরা কি সবর ইখতিয়ার করবে? আল্লাহ পাক প্রশ্ন করছেন। সবর ইখতিয়ার করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন ওই কাবা শরীফের কাছে তিনি বসা ছিলেন। বুখারী শরীফের ভেতরে এসেছে ওয়ান খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال شكونا الى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة। এরপর আমরা গিয়ে বললাম আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা। আমি গিয়ে বললাম, আমরা কাছে গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? আমরা তো মার খেতে খেতে মরে গেলাম, আমরা তো ক্ষুধার জ্বালায় মরে গেলাম, কাফেরেরা আমাদেরকে নির্যাতন করতেছে। তখন অবস্থা এমন ছিল, হযরত খাব্বাবকে তারা আগুনের উপরে চিৎ করে শোয়াছে, আংটা আগুন বিছায় দিয়া ওই আগুনের উপরে হযরত খাব্বাবকে শোয়ায় দিয়া হযরতে খাব্বাবের বুকের পরে পাথর চাপা দিয়েছে যেন খাব্বাব নড়াচড়া করতে না পারে। হযরতে বিলাল কি উটের পায়ের সাথে রশি লাগায়া উট তাড়াইছে। উট দৌড়াতে দৌড়াতে যখন হয়রান হয়ে গেছে, প্রতিষ্ঠা করতে যারা এখানে এসেছিল পৃথিবীর বুকে, তাদেরকে ওই কাফের বেঈমানেরা তাদেরকে ধরত আর তাদেরকে ধরে নিয়ে তাদের জন্য মাটি খুঁড়ত। এরপরে ওই মাটির ভিতরে তাদের বুক সমান গেড়ে দিত। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত নিয়ে আসতো। ফায়ুদাউ আলা রাসিহি ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত তার মাথার উপরে রেখে করাত দিয়ে মাথাকে দুই টুকরা করে, মাথা থেকে শুরু করে বডিটাকে দুই টুকরা করে ফেলে দিত। ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদিদ, এরপরে লোহার চিরুনি এনে সেই লোহার চিরুনি দিয়ে তার গায়ের উপর থেকে গোশত কাছিয়ে নামিয়ে ফেলে দেওয়া হতো। রাসূল পাক বলছেন এরপরেও এই লোকগুলিকে আল্লাহর দিন থেকে এত অত্যাচার করার পরেও এক চুল পরিমাণ তারা সরিয়ে দিতে পারেনি। আল্লাহ নবী বলছেন, ও খাব্বাব, ওয়াল্লাহি লা ইউতাম্মিমান্নাল্লাহু হাদাল আমরা হাত্তা ইয়াসিরা আর-রাকবা মিন সানা ইলা হাদরামাউত। ও খাব্বাব, ওয়াল্লাহি, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে শুরু করে হাদরামাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, ব্যবসায়ীরা তাদের পণ্য দ্রব্য নিয়ে যাতায়াত করবে, সুন্দরী রমণীরা তারা যাতায়াত করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ বিযিবা আলা গানামিহি, মানুষের অন্তঃকরণের ভিতরে কোনো ভয় থাকবে না, একমাত্র ভয় হবে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর কোনো ভয় থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, ও খাব্বাব, তোমরা বড্ড তাড়াহুড়ো করতেছো, তোমরা বেশি তাড়াহুড়ো করছো, এত তাড়াহুড়ো করো না, সে সময় আসবে। সুতরাং দিনকে প্রতিষ্ঠা করতে গিয়ে এ ধরনের কষ্ট হয়েছে, বিরোধিতা আসছে, বিরোধিতা আসবে, সেই বিরোধিতার মোকাবেলা করেছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মোকাবেলা সাহাবায়ে কেরাম করেছেন, রাসূল করেছেন, কষ্ট করেছেন। এই কষ্ট করতে হয়েছে, বিরোধিতার মোকাবেলা করতে হয়েছে, তারপর বিজয় এসেছে, এত সহজে আসে নাই। এই মোকাবেলা আমাদেরকেও করতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেছেন বিরোধিতা যদি তোমার সামনে আসে, বিরোধিতা আসবে, বিরোধিতার মোকাবেলাও তোমাদেরকেই করতে হবে। কিন্তু মনে রেখো, এ দিন হচ্ছে আমার, আমি এ দিনের বিরোধিতা যারা করবে আমি তাদের মোকাবেলা করবো। কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন।
মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব, আমি আল্লাহর জন্য হক মুমিনদেরকে সাহায্য করা। আর এই যে বাধা, এই যে বিপত্তি, ইসলামের বিরুদ্ধে সংশয় সন্দেহ সৃষ্টি করা, মারামারি সৃষ্টি করা, ত্রাস সৃষ্টি করা, এটা নতুন কিছু নয়। সতীজা কা রহা হ্যায় আসল সে তা ইমরোজ, সতীজা কা রহা হ্যায় আসল সে তা ইমরোজ, চরাগে মুস্তফা বি সে শরারে বুলহবি। সেই প্রথম দিন থেকে শুরু হয়েছে ইসলামী আন্দোলনের সাথে বিরোধিতা করা। আবুল আহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মুস্তাফা বি চিরাগের সাথে, আল্লাহর দ্বীনের সাথে এই বিরোধিতা শুরু হয়েছে। সেই প্রথম দিন থেকে এই বিরোধিতা ছিল, আছে, থাকবে। কিন্তু এরপরেও আল্লাহ তার দ্বীনকে বিজয়ী করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা চায় মুখের ফু দিয়া আমার আলোকে নির্বাপিত করে দেবে, আমার দ্বীনকে দুনিয়া থেকে মিটায় দেবে। আল্লাহ বলেন, আমি আমার দ্বীনকে পূর্ণতা দান করব, তাতে কাফির বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, ওদের মনে যত কষ্ট হোক, আমার দ্বীন আমি সমুন্নত করে রাখবো, কেউ ঠেকাতে পারবে না। দেখেন না, আবু জেহেল চেয়েছিল মক্কা রাসূলের মক্কি জিন্দেগিতে রাসূলকে বন্ধ করে দেবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আওয়াজকে বন্ধ করে দেবে। কিন্তু আবু জেহেল শেষ হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব আছে না নাই? হুজুরের এই কলেমার আওয়াজ আজ আছে কি নাই? আজও আছে। আমি ইউরোপে যখন বক্তৃতা করতে গেছি কয়েক বছর আগে, সান্ডারল্যান্ডে বক্তৃতা করতেছিলাম, নর্থ সির পারে। মাগরিবের আজান যখন হয়ে গেল, মিনারা থেকে আওয়াজ বেরোলো, মাইকের থেকে আওয়াজ বেরোলো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজান যখন বেরিয়ে গেল, আমি লক্ষ্য করলাম আজান পাহাড়ে পর্বতে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ইথারের বুক ছেড়ে সমুদ্রের উপর দিয়ে দিক দিগন্তে ছুটে পড়তেছে। আমার মনে পড়ল বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবালের কথা মনে পড়ে গেল। মহাকবি আল্লামা ইকবাল বলেছেন, মাগরিব কি ওয়াদিও মে গূঁজি আদা হামারি, मगरिब की वादियों में गूंजी अदा हमारी, थमथा न था किसी से सैर रवा हमारा। প্রাচ্য এবং প্রত্যুচ্চে পাহাড়ি পর্বতে, সমুদ্রে, মহাসমুদ্রে, নদী আর বনে জঙ্গলে, জনপদে সর্বত্র কলেমার আওয়াজ ছড়িয়ে পড়বে। পৃথিবীর কারো ক্ষমতা নাই এই আওয়াজকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ বন্ধ করার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। আয় আল্লাহ, যদি দুনিয়ার জীবনে কোনো দোয়াই কবুল না হতো, আখিরাতে বড় বড় নিয়ামত পেয়ে যেতাম। প্রতিনিয়ত দোয়া করেন, সন্তান কথা শুনে না, স্ত্রী আপনাকে মানে না, লোকেরা ব্যবসার মধ্যে ঠকায় দিয়েছে, প্রতিনিয়ত দোয়া করেন। দোয়ার রেজাল্ট যিনি আখিরাতে ভরপুর করে দিবেন তিনি কে? এবার আপনাদেরকে একটু প্রশ্ন করি, যারা আমাদেরকে মেরে রক্তাক্ত করেছে, শহীদ করে দিয়েছে, জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে যারা ফাঁসির দিকে নিয়েছে, হাসতে হাসতে যারা ফাঁসির দিকে গিয়েছে, ঠেলে নিতে হয় নাই, বুকটাকে টান টান করে নিজের ইচ্ছায় কেমন যেন জিহাদের ময়দানে যাচ্ছে। জোরে করে আল্লাহু আকবার। এই রকম কেন হয়েছে? আল্লাহ নবী মেনে নিয়েছেন। আল্লাহ, আপনি আমাদের মধ্যে উম্মত যদি বিভক্ত হয়ে যায়, আমার উম্মত বেশি দিন বিভক্ত থাকতে পারবে না। অচিরেই উম্মত গুলা এক হয়ে যাবে মার খাওয়ার পরে। জোরে খন কি খাওয়ার পরে? আজকেও তাকায় দেখেন, যেই তুরস্ক ছিল খেলাফতের রাজধানী,
আমি কথাগুলা আপনাদেরকে খুব সুন্দর বুঝাই দেওয়ার চেষ্টা করবো, আপনারা একটু মন দিয়ে আজকে শুনবেন। মনোযোগ আছে তো? যে খেলাফতের রাজধানী ছিল তুরস্ক, আমি নিজে সেখানে গেছি। লজ্জাজনক ঘটনা বলতেও তো লজ্জা লাগে। আপনি আমাদের বাংলাদেশকে যেমনই বলেন, ছেলে মেয়ে বিভিন্ন পার্কের মধ্যে একসাথে ঘোরাঘুরি করে, এগুলা হতে পারে। কাজটা সওয়াবের না গুনাহ, হালাল না হারাম? হতে পারে বললে আবার মিডিয়া আছে, বলবে দেখছো হুজুরে নিজেই তো অনুমতি দিচ্ছে, বিপত্ত কথা বলার পর। কিন্তু আমি তুরস্কে গিয়ে নিজের চোখে দেখেছি ছেলে ছেলে একসাথে বসা, যারা সরাসরি সমকামিতাকে প্রমোট করছে। বর্তমান যেই লোকটা ইস্তাম্বুলের মেয়র, সে নিজে তার সমস্ত শক্তি অ্যাপ্লাই করে এখনো কামাল আতাতুর্কের পেতাত্তারা বসে আছে, ওই চেইন অনেক জায়গায় ভাঙতে পারে নাই। রজব তাইয়েবের দোকান শত চেষ্টা করে সব জায়গা ঠিক করলেও ইস্তাম্বুল ঠিক করতে পারে নাই। অনেক জায়গায় বড় বড় মসজিদের পাশে ছেলে ছেলে একত্রে বসা, মেয়ে মেয়ে একত্রে বসা, LGBTQ, লেসবিয়ান, গে, ট্রান্সজেন্ডার, এই সমস্ত সমকামিতার মতো ভয়াবহ আল্লাহর আযাব আসার কারণ তুরস্কের ভিতরে এখনো রয়ে গেছে একটা ব্যক্তির কারণে। ঠিক কিনা বলেন? তারে বলা হয় তুরস্কের জনক টনক, হাবি যাবে অনেক কিছু। এরপরে আসেন যে স্পেন, আরো শত বছর মুসলমানের শাসনের কেন্দ্রবিন্দু ছিল, সেই স্পেন আজ হারিয়ে গেছে। ভারত আমাদের ছিল, একটা দেশ ছিল তুর্কিস্তান, চীন ওই দেশটাকে দখল করে নিয়েছে। শুধু একটা জায়গাতেই বড় তুর্কিস্তানের একটা অংশের ভিতরে 5000 মসজিদ ছিল। জোরে করে আল্লাহু আকবার। এই সব মসজিদ গুলাকে ডান্স ক্লাব, মদের বার বানিয়েছে। কমিউনিস্টরা মিলে সব ধূলিসাৎ করে দিয়েছে। আজ আপনি বাংলাদেশের দিকে তাকান, আল্লাহ পাক নতুন যে সম্ভাবনা দিয়েছে, নবীর উম্মত হিসাবে যদি আপনি কাজে না লাগান, ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্ষমতায় চলে আসছে। ঠিক তো বলছে একজনে, আরো জোরে। আমেরিকা কিন্তু এখন পরাশক্তি নাই। রাশিয়ার ইউক্রেনের যুদ্ধের মধ্য দিয়ে আমেরিকা তার পাওয়ার হারিয়ে ফেলেছে। পৃথিবীর পরাশক্তি হিসাবে এখন আমেরিকারে কেউ গণে না। আরো আসতে বলেন, আমার কথাগুলা কি আপনারা বুঝতেছেন? একজন কইছে না হুজুর, এটা আমি বুঝতেছি না, আমার মাথার উপর দিয়ে চলে গেছে, আপনি এটা বেশি কইেন না। আপনারা সবাই কি বুঝতেছেন আমার কথাগুলা? ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের মধ্য দিয়ে আমেরিকা তার পরাশক্তির বিশাল সাম্রাজ্য আর শক্তিধর ক্ষমতা হারিয়ে ফেলেছে। নতুন করে ডোনাল্ড ট্রাম্প এসে যে গেমটা খেলবে, আমি অন্য দেশে কি হচ্ছে এটার খবর রাখার দরকার নেই। আমি সাদা আর কালোর মধ্যে সাদা লোকরা আমার দেশে যারা আছে, এই শ্বেতাঙ্গের পক্ষে আমি তারা ভালো থাকবে এটা নিশ্চিত করতে চাই। বাংলাদেশে কি হচ্ছে এটা আমার দরকার নেই। এই সুযোগে আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র নানাভাবে আমাদেরকে বিভিন্ন প্রেশারাইজড করবে। আজকে থেকে আমি পরিষ্কার বলি, যদি কাজ না করেন, ঐক্যবদ্ধ হওয়ার জন্য 8টা বিষয় দান করে দিয়েছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোরে হলো না। وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ। আল্লাহ বলেন গোলাম শোনো, বিচার করা লাগবে কোরআন দিয়ে। উচ্চ আওয়াজে বলেন বিচার করা লাগবে কি দিয়ে? কার কথা? 53 বছর তো চলে গেছে বাংলাদেশের। এই 53 বছরে সব পেয়েছি,
কোরআন দিয়ে দেশ চলুক এরকম একটা আইনও কি আমরা পেয়েছি? তাইলে এই কথা কি আমরা বলতে পারি সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ? আওয়াজ করে বলেন, এই কথা কি আমরা বলতে পারি? 2 নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া কোনো বিচার চলবে না। আমার দেশে তাকা দেখেন, সব জায়গায় শুধু মন গড়া বিচার চলতেছে, ঠিক কিনা বলেন? এই যে আমাদের প্রিয় আল্লামা, উনাকে সাজানো হলো রাজাকার। আরো আস্তে কন, জোরে কন, কি সাজানো হলো? এ রাজাকার রাজাকার বলতে বলতে জিব্বা বড় হয়ে গেছে। জিবা বড় হতে হতে ছাত্ররা একটা যৌক্তিক দাবি জানিয়েছে, এই দাবি তারা মানতে পারে নাই। রাজাকার বলে গোটা জাতিকে রাজাকার বলে গালি দিতেও দেরি করে নাই, ঠিক কিনা বল? আমার মনে হয় 5ই আগস্ট কিচ্ছুই হতো না যদি এই রাজাকার শব্দটা বলা না হতো। আল্লাহ পাক বুঝায় দিলেন, মন গড়া বিচার চলবে না। আল্লাহ নবীর মক্কা বিজয়ের পরে এই কোরআনের শাসন যখন শুরু হয়েছে, বনি মাখজুমিয়া গোত্রের একজন নারী তুয়াইমিয়া নামে ওই নারী চুরি করে ফেলেছে, হাতে নাতে ধরা পড়ে গেছে। সম্ভ্রান্ত নারী, বিচার হবে, নবীজি বিচার করবে, সবার সামনে বিচার হবে। সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেছে, এরকম সম্ভ্রান্ত নারী, টাকাওয়ালা পয়সাওয়ালা একটা নারী এমনি স্বভাব দোষে চুরি করছে, ধরা পড়ে গেছে, হাত কেটে দিলে কি না কি হয়। যখন এই চিন্তা করছে, সবাই মিলে ভাবছে যে কোনোভাবে যদি শাস্তিটা একটু কমায় দেওয়া যায়, দণ্ডবিধি একটু কমায় দেওয়া যায় কিনা। যেই ভাবা সেই কাজ। নবীজির কাছে কারে পাঠাবে কেউ দায়িত্ব নেয় না। ছোট একজন সাহাবী ছিল, যার উপাধি ছিল হুব্বু রাসূলিল্লাহ, নবীজির ভালোবাসা। জোরে কোন আল্লাহু আকবার। সে সাহাবীর নাম উসামা, নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসার সন্তান। উসামাকে সবাই পাঠায় দিয়েছে, তুমি ছোট মানুষ, রসুল তোমারে বড় আদর করে, যাও তুমি গিয়ে বললে রসুল কিছু বলবেন। ওসামা চলে আসলেন, ওগো নবীজি, বনি মাখজুমিয়া গোত্রের ওই নারী, তার হাত কেটে দিয়েন না। আল্লাহ নবীর চেহারা লাল হয়ে গেছে। সাহাবীদেরকে ডাকলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন, লাউ ফাতেমা বিনতে মুহাম্মদ লা সারাকাত লা কাতাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, এক কোপে তার হাত আমি নবী কেটে ফেলে দিতাম। জোরে বলেন আল্লাহু আকবার। এর নাম ইসলামী বিচার। জোরে কোন, কিসের বিচার? আরো জোরে আওয়াজ করে বলেন, কিসের বিচার? মন গড়া বিচার চলবে না। আমার দেশে এই 16 বছরে আমরা দেখছি, মন গড়া বিচার যত রকমে লাগে, স্কাইপি কেলেঙ্কারি থেকে শুরু করে, প্রিয় আল্লাহ আমাকে রায় দেওয়া থেকে শুরু করে, অসংখ্য ইসলামী আন্দোলনের রাহবারদেরকে মিথ্যা মামলা দিয়ে নানাভাবে তাদেরকে দোষী সাব্যস্ত করে ফাঁসির মঞ্চ পর্যন্ত নেওয়া হয়েছে। আলেমদেরকে জেলে নেওয়া হয়েছে। পুরো দিন নকশাগুলো দেখলে বোঝা যায় পুরোটাই মিথ্যা বানোয়াট দিয়ে ভরা, ঠিক কিনা বলে? এটার ফলাফল কি? বিচারপতি মানিক্কা কলা পাতার মধ্যে গিয়েও শুয়া শান্তি পায় না, ঠিক কিনা বলে? কলাপাতি গরুরে দেখবেন, মানুষ যখন গলার ভিতরে দড়ি লাগায় টানে, একটু দয়া করে টানে যে গরুটা যদি কষ্ট পায় আল্লাহ বেজার হবে। কিন্তু বিচারপতি মানিক্কার মতো একজন মানুষ, তারে যখন গামছা দিয়া
এরকম গলার মধ্যে লাগায় টানতেছে, জিজ্ঞাসা করে এই তুই মানিক কেন? কহ আমি মানিক কেন। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন, মন গড়া বিচার যারা করবে দুনিয়া আখিরাতে যিনি তাদেরকে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত বানায় দিবেন তিনি কে? আপনারা মনে করছেন হুজুরে মনে হয় মন গড়া বলতেছে। সূরা মায়েদা খুলেন, 49 নম্বর আয়াতটা খুলেন। হাফেজে কোরআন যারা আছেন তাদের মুখস্থ আছে নিশ্চয়ই, তাহলে বোঝা যায় এই কথা বলছেন কে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহযারুহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে, তারউইনের কোন তথ্য ঢুকায় দিতে যেন না পারে। কার্ল মার্কসের মতবাদ, লেনিনের মতবাদ, মাও সেতুংয়ের মতবাদ, লালনবাদ, খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা বাংলার জমিনে ঢুকতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? কার কথা? আওয়াজ করে বলেন, কার কথা? আল্লাহ পাক বলছেন নবী সতর্ক থাকা লাগবে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম। এত কিছুর পরেও যদি ঘাড় ঘুরায় নেয়, কি ঘুরায় নেয়? এটাকে আপনাদের এই সিংহা এলাকার ভাষায় বলে ঘাট তেরামি। জোরে কোন, কি তেরামি? নাকি অন্য কিছু বলেন? আল্লাহ ও তেরামো বলেন নাকি? ঘাট তেড়া। এরকম ঘাট তেড়া যদি কেউ থাকে, ফাইন তাওয়াল্লাউ, আল্লাহ বলেন এর পরেও যদি কেউ মুখ ফিরায় নেয়, ঘাট তেরামি করে, ফালাম, নবী জেনে রাখেন অচিরেই আমি আল্লাহ শাস্তি দিব। এই মাসের শিলাবৃষ্টি হয়েছে, আমি জন্মের পরে শুনিনি। কালকে আমার নরসিংদীতে শিলাবৃষ্টি হয়েছে, কুমিল্লাতে শিলাবৃষ্টি হয়েছে, বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টি হচ্ছে এই সিজনে। সৌদি আরবের ভিতরে বন্যা হচ্ছে, বন্যায় প্লাবিত হয়েছে মক্কা, মদিনা, রিয়াদ, এমনকি আল কাসিম পর্যন্ত বন্যায় কবলিত হয়ে গেছে, জেদ্দায় বন্যা কবলিত হয়েছে। আলামত গুলা কিন্তু আপনি স্বাভাবিক মনে করবেন না। একদিকে ফিলিস্তিনে মুসলমানের চোখের পানি ঝরতেছে, অন্যদিকে আরবকে যিনি কৃত্রিম ভাবে না সরাসরি বৃষ্টির পানি দিয়ে যিনি ভিজায় দিচ্ছেন তিনি কে? যে সৌদি আরবে কোনো গাছপালা তেমন ছিলই না, মরুভূমির দেশ, সেখানে সব জায়গা সবুজ হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলেন, হাত্তা তাউদ আরদুল আরব বুরুজান ওয়া আনহারা, গোটা আরব সবুজ হয়ে যাবে, আরবের ভিতরে বৃষ্টি হবে, আরবের ভিতরে প্লাবন হবে, আরব সবুজ হয়ে যাবে। আলামত যখন মিলায় দেখি, আমার কাছে মনে হয় পুরাপুরি আলামত গুলা মিলে যাচ্ছে। ঠিক কিনা বলে? আরো কয়েকটা কি বলবো? আপনাদের মনে কষ্ট হয়ে যাচ্ছে। আপনারা আছেন ইনশাল্লাহ? কষ্ট হবে না তো ইনশাল্লাহ? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। এবার যতজন আপনারা এখানে বসছেন একটু বলেন তো দেখি, এই যে কথাগুলো বলতেছি, কথাগুলো বলেছেন কে? এই বলতে বলতে 4 নাম্বার পর্যন্ত আসছে।
এই 4 নাম্বার পর্যন্ত বলতে বলতে আমি বুঝিয়ে ফেলছি অলরেডি এই জমিনে আইন লাগবে কা। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছি ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, অধিকাংশ লোকেরা ফাসিক হবে, যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, এই কোরআনকে যারা পছন্দ করবে না, কোরআনের আইন যারা চাবে না। আমার ফতোয়া না, মালিক ফতোয়া দিয়ে বলেন শুধুমাত্র ফাসিকরাই কোরআনের বিরোধিতা করবে, ঠিক কিনা বলে? কার কথা? 5 নম্বর ফতোয়া। এই ফতোয়া কিন্তু আমি দিইনি। কোরআনের বিরুদ্ধে যারা থাকবেন, আল্লাহ নিজে ফতোয়া দিচ্ছে। এরা কি? এটা বলার পরেই অনেকের মন খারাপ হয়ে গেছে, না আর ওয়াজ শুনবো না, হুজুর আমাদেরকে ফাসিক বলছে। আমি পাক্কা এক নামাজি লোক, হুজুর কয় ফাসিক, এটা আমি বলি নাই তো, বলছে কি? এরপর 6 নম্বর আল্লাহ কি বলেন শুনেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, এত কিছুর পরেও কি তোমরা জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজ আমি বলি, আয়না ঘর দেখলেন, প্রিয় আল্লাহ আমাকে হারায় ফেললেন। কত বড় বড় মানুষ ফাঁসির দড়িতে ঝুলেছে। শুধু তাই না, জসিমউদ্দিন রহমানের মতো আলেম 11 বছর 16 দিন জেল খাটলো। মামুনুল হকের মতো আলেম জেলে থাকলো। এত আলেমরা জেল খেটেছে, তারপরেও যদি জাহিলদের সঙ্গে চলে যান, জাহেলিয়াতের দিকে চলে যান, অবশ্যই যিনি আযাব দিয়ে ধ্বংস করবেন তিনি কে? কথা কানে গেছে? কার কথা? সূরা মায়েদা কত নম্বর আয়াত? 49 আর 50। তাফসীর চলতেছে সূরা নিসায়ের 41 নম্বর আয়াত। মনোযোগ আছে তো সবার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম কোন হুকুম হতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। আমরা সব পেয়েছি, কিন্তু আল্লাহর হুকুম দিয়ে রাষ্ট্র চলে, এইরকম একটা পার্লামেন্ট আজ পর্যন্ত বাংলাদেশে এখনো পাই নাই, ঠিক কিনা বল? যেই পার্লামেন্টের প্রত্যেক নেতা কোরআন দিয়ে কথা বলবে, আমার পার্লামেন্ট থেকে স্পষ্ট ঘোষণা হবে নামাজ কায়েম। মুসাব বিন উমাইরের মতো বিশ্বাসী যারা হবে, নবীর এমন সাহাবী, মক্কাতুল মুকাররমা সব মেয়েরা যার চেহারার দিকে তাকায় থাকতেন, দামি দামি পোশাক পরতেন, রাজকীয় পোশাক পরতেন, সব সময় নামি দামি আতর ব্যবহার করতেন। রাস্তা দিয়ে হেঁটে গেলে বোঝা যেত মুসাব বিন উমাইর এই রাস্তা দিয়ে গিয়েছে। সেই মুসাব বিন উমাইর ইসলাম গ্রহণ করে ফেলল। ইসলাম গ্রহণ করলো, প্রথম যুগে কালেমা পড়ে ফেলল। মুসাব বিন উমাইর যখন কালেমা পড়েছে, 1 দিন 2 দিন 3 দিন করতে করতে মা জেনে ফেলেছে মুসাব কালেমা পড়েছে। ঘর থেকে বের করে দিল। আবার যখন ফিরে আসছে, শিকল দিয়ে মুসাবকে বেঁধে রাখা মনোব, শিকল খুলে দিয়েছে। আবার চলে গেলেন। আল্লাহর নবী আবিসিনিয়া হিজরত করতে বললেন।
তিনি হিজরত করলেন, ফিরে আসলেন, মদিনায় হিজরত করে গেলেন। মদিনায় যাওয়ার পরে মুসাব বিন উমাইর মক্কা এসেছে। মায়ের সঙ্গে আগে দেখা করতে যায় না, নবীজির সঙ্গে আগে দেখা করতে গেছে। বলেন আল্লাহু আকবার। মা বলছে, তুই কপাল পোড়া, তুই মায়ের সঙ্গে দেখা করতে আসলি না, তুই মুহাম্মদের সঙ্গে দেখা করতে গেছস, তুই কপাল পোড়া। সন্তান বলছে, মা আমি সব ছেড়ে দিতে পারি, আমার নবীরে আমি ছাড়তে পারি না। জোরে কোন আল্লাহ। পায়ের ভিতরে মা শিকল লাগাতে চেয়েছে, বলছে, মা তুমি আমাকে বাধা দিও না, ইসলাম কোনো বাধা মানে না। যারা এখানে আছে, হয় আমি নিজে বাঁচবো, না হয় যতক্ষণ জীবন থাকবে লড়বো। আল্লাহ নবীর সঙ্গ থেকে কেউ দূরে রাখতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। মুসাব বিন উমাইর আবার যখন মদিনায় চলে গেছে, মদিনায় রাসূল যখন হিজরত করলেন, সাহাবীরা মুসাবের ড্রেস দেখে অবাক হয়ে গেছে। জীর্ণ শীর্ণ ছিঁড়া ফাটা একটা ড্রেস পরা, সামান্য কোন রকমে দেহটা আটকায় রেখেছে। বদরের যুদ্ধে তিনি প্রাণপণে বীরের মতো লড়াই করলেন, উহুদের প্রান্তে শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী একজন একজন করে সাহাবীদেরকে যখন দেখতেছে, তাকা দেখে মুসাব বিন উমাইর আর নাই। নবীর মন বড় দুর্বল হয়ে গেছে। এত দামি দামি পোশাক পরত, এত সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে ছিল, আজ কিছুই নাই। এক টুকরা কাপড় তোমরা নিয়ে আসো। আল্লাহ নবী যখন বলেছে এক টুকরা কাপড় নিয়ে আসো, কাপড় আনা হলো। মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। একটা টুকরা কাপড় পর্যন্ত নিতে পারে নাই। ইসলামের জন্য সবচেয়ে দামি রক্ত আর জীবন দিন প্রতিষ্ঠার জন্য দিয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। সেই মুসাব বিন উমাইরের উপাধি ছিল আউয়ালুস সাফির ফিল ইসলাম, ইসলামের প্রথম অ্যাম্বাসিডর। দাওয়াত নিয়ে আল্লাহর নবীর অনুমতি ক্রমে প্রথম পরামর্শ সভা করেছেন। আর এই পরামর্শ সভাগুলো দিয়ে দিন বিজয়ের জন্য একের পর এক লড়াই করেছেন। যিনি দিনকে মক্কা বিজয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করেছেন তিনি কে? এবার চিন্তা করেন, এই রকম বিশ্বাসী যারা, তারা একমাত্র কোরআন বিজয়ের জন্য আসবে। ঠিক কিনা বল? আল্লাহর জমিনে সব দেখা আমাদের হয়েছে এই কোরআনের জন্য। যদি আপনি আমি সবাই রাজি থাকি, কারা কারা জীবন দিয়ে প্রয়োজনে রক্ত দিয়ে দিব, কোরআনের রাজ কায়েম করব। দুটো হাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, এই কোরআনের পক্ষে কি আমি আপনি থাকতে চাই? এবার একটু আবার পিছনের কথা মনে করাইতে চাই। নবীজি জানি আয়াত নাজিল হওয়ার পরে কাঁদছে, কাদের জন্যে? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে? পিছনের দিকে তাকায় দেখেন, মনোযোগ আছে? আলহামদুলিল্লাহ, জোরে কর আল্লাহু আকবার। এই আর অল্প কয়েকটা মিনিট একটু আমার দিকে তাকায় থাকেন। নবীজি কাঁদছেন কাদের জন্যে? সিজদার ভিতরে আম্মা জান কানটারে নিয়ে লাগায়া শুনে নবীজি কাঁদে। কাদের কথা বলে? ইবনে মাসউদকে নবীজি তেলাওয়াত করতে বলছে, তেলাওয়াত শুনে কাঁদছে কাদের জন্যে? ভাই বলে নবীজি ডাকছেন কাদেরকে? যেই নবীজি এত আদর করে ডাকলেন, মহব্বত করে আমার আপনার জন্য অপেক্ষায় থাকবেন,
আল্লাহর জান্নাতের ভিতরে নবী যখন যাবেন, দরজার ভিতরে নক করবে, ফেরেশতা প্রশ্ন করবে, মান আনতা, কে তুমি? নবীজি বলবে, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি। সঙ্গে সঙ্গে বলা হবে, বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, কারো জন্য জান্নাতের দরজা খুলি নাই, নবী আজকে আপনার জন্য জান্নাতের দরজা অপেক্ষায় আছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী জান্নাতের ভিতরে ঢুকবে, ঢুকা মাত্র মনে হবে আল্লাহ, কোন নবীর উম্মত আগে যেন জান্নাতে যেতে না পারে। হাত্তা তাদখুলা উম্মতি, আগে আমার উম্মত গুলা যাবে, তারপর অন্য সব নবীর উম্মত যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আপনি আমি কে একটু নিজের ছিলেন? এই মুহূর্তে আর এখনো একজন উঠেন না, মাশাআল্লাহ এখনো কিছু লোক আসতেছে, দুইজন ইয়ং জেনারেশন, মাশাআল্লাহ এই তো বসে গেছে। লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। দেখছেন ইয়ংরা কত বল, ওমা মাশাআল্লাহ এই উনি বসে গেছে, আলহামদুলিল্লাহ কন। আমি কিন্তু ওনারে কিচ্ছু কই নাই, এমনি বসে গেছে। এবার শেষ কথাগুলা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। শেষ কথাগুলা বাড়িতে নেওয়ার জন্য একটু দিল থেকে শোনা লাগবে। শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? জান্নাতে নবী গিয়ে কার খবর নিবে? আমাদের খবর নিবে। আল্লাহ আমার উম্মত গুলা কই সেই জান্নাতের ভিতরে 80 কাতার নবীর উম্মত দিয়ে ভরবে। 120টা কাতারের ভিতরে 80 কাতার নবীর উম্মত হয়ে যাবে। বাকি থাকে কত? আরো আসতে কম। وأربعون من سائر الأمم, সব নবীর উম্মত মিলে আল্লাহর জান্নাতের মাত্র 40টা কাতার ভরবে। একাই আমার নবীর উম্মত দিয়ে 80 কাতার পুরা হয়ে যাবে। নবীজি সেদিন আল্লাহর কাছে গর্ব করে বলবে, আল্লাহ বলছিলাম না ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, আয় আল্লাহ তাকা দেখে এই সবগুলো আমার উম্মত, নারী আর পুরুষ, আমার মা বোন সহ সবগুলো আমার উম্মত। আল্লাহ নবী গর্ব করবে আমার আপনার মতো উম্মতদেরকে নিয়ে। জোরে কোন আল্লাহু আকবার। শুধু তাই নয় প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সেদিন দাঁড়ায় থাকবে পুলসিরাতের কিনারায়। মানুষ 3 ভাবে পার হবে। জোরে কোন কয় ভাবে? মনোযোগটা কমে গেছে, আর একটু জোরে কোন কয় ভাবে? সবাই মিলে কোন কয় ভাবে? দাঁড়ানোরা কোন কয় ভাবে? মাশাআল্লাহ 3 ভাবে সেদিন মানুষ পার হবে। এর মধ্যে এক গ্রুপ পার হবে এমন ভাবে, মাথা নিচের দিকে দিয়ে দিবেন, পাগুলা উপরের দিকে দেওয়া হবে। পুলসিরাত পার হতে গিয়ে গাল কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। নিচে থাকবে জাহান্নাম, গাল কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আরেক গ্রুপকে আল্লাহ বলবে হেঁটে হেঁটে পার হ। হাঁটতে গিয়ে পা কেটে পড়ে যাবে। আরেক গ্রুপকে আল্লাহ পাক বিজলির চমকের মতো বানায় দিবেন। আল্লাহর জান্নাতে আরোহণের মধ্যে উঠায় দিবেন। সিনফান রুকবানান,
আরোহণের ভিতরে চড়বে, জান্নাতি বাহন মালিক দিয়ে দিবে, এমন নূরগুলা শরীর থেকে বের হবে, নিচ থেকে জাহান্নামে একটা ডাক মারবে, জুসিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবিব। ও মুমিন, তাড়াতাড়ি চলে যাও, তোমার আলো জাহান্নামের আগুনকে নিভায় দিচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কয় ভাবে মাইক কেটে গেছে? কোনটা কাটছে? আরে টানের ছুরিটা কেটে গেছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। ও কোনো রাগ নাই। ও প্রথমে এসে আমার জিজ্ঞাসা করছে, হুজুর ইকু টিকু কেমনি কি দিব? আমি ওর মাথায় আদর করে দিয়ে বলছি, বাবা এটা তোমার সাবজেক্ট। অনেক বক্তা দেখবেন মাইকে উঠেই, হ্যাঁ রে মাইক ভালো না, কি মাইক দিছ সেই, এটা তার ব্যবসা। আলেম ওলামা, এটা তার ব্যবসা। যখনই আপনি এই কথাটা বলেন, ও আল্লাহর কিন্তু একজন ক্ষুদ্র সামান্য গোলাম, সে কিন্তু দোয়া করতে থাকে, আল্লাহ হুজুরের কণ্ঠের উপরে ঠাডা ফলা। এই জন্য আমি ওর মাথায় আদর করে দিয়ে বসি, বাজান এটা তোমার সাবজেক্ট। আমি যেরকম চাচ্ছি ওয়াজটাকে আপনাদেরকে সুন্দর করে বুঝাইতে, ও চাচ্ছে সাউন্ডটা যেন সুন্দর থাকে। আপনারা কি আমার কথা বুঝতেছেন সবাই? এটা কিন্তু ওয়াজের বাইরের কথা না, মনে করেন না যে হুজুর একটু মাইকম্যানের প্রশংসা করছে। আমি পাবনায় এক মাইকম্যান আমারে পাঞ্জাবির কাপড় এনে হাদিয়া দিছে, হুজুর একটা পাঞ্জাবি বানায়। আমি বললাম, কি বাজান তুমি আমার পাঞ্জাবির কাপড় দাও, কি কারণ? হুজুর আপনি সেদিন যে প্রশংসা করছেন, আমি ওই দিন বসে চিন্তা করলাম যে আজকে থেকে দিনের বাইরে আর চলবো না। জোরে করে আল্লাহ। আমি কিছু কেন? আপনি বলতেছিলেন যে মাইকম্যান সেও আমার শ্রোতা। আমি আজকে লক্ষ্য করছি এখানে বসেও কিন্তু তারা কিন্তু উত্তর দিচ্ছে, তারা আমার শ্রোতা না? তো ওনাদেরকে কষ্ট দেওয়ার অথরিটি আমার আছে? আপনাদেরকে কষ্ট দেওয়ার, ছোট করে কথা বলার কোন অথরিটি আমার আছে? এই যে মাঝে মাঝে যে বলি ঠিক কিনা বলেন, এইটাই আপনাদেরকে অনেকটা প্রেসার দিয়ে দিই। আমি নিজে পরে গাড়িতে বসে চিন্তা করি, এই যে লোকগুলারে প্রেসার দিই, নাইলে আপনারা ঘুমায় যেতেন। এই জন্য মাঝে মাঝে একটু একটু প্রেসার দিই। এটার জন্য আল্লাহর হস্তে মাফ করে দিন, তাহলে বক্তাদের পিঠের চামড়া আল্লাহর কাছে থাকবেন। ঠিক কর, আমার ঠিক করে না, ঠিক কর। আপনি কি মনে করছেন এই যে খাওয়ায় টাওয়ায় এত সুন্দর করে নিয়ে এসে আপনি ওয়াজ করতে দিচ্ছেন? আল্লাহ যদি একদিনের হিসাব চায়, একদিন, আর দরকার নেই। একদিনের মাহফিলের হিসাবটা আমাকে দিন। আল্লাহর কসম করে বলি হিসাব দেওয়া যাবে না। মান্নু কি সাহালাক, যাকে আল্লাহ বলবেন পর জবাব দেব, ওই লোকটার ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে এই জমিনে দিনকে কায়েম করে দিয়েন। পড়ে না আমি। এবার বলেন তো, মানুষ পুলসিরাতে পার হবে কয়ভাবে? সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগের কারণে মনে চাচ্ছে আরেকটু ওয়াজ করি, 10 মিনিট কষ্ট হবে না তো? মাশাআল্লাহ, সমস্যা নাই তো? 10 মিনিটে একজনও কোমর টান দিন না, একেবারে মনোযোগটা দিয়ে শুনেন। রসুল পয়সা ও মাগুরা থেকে লোকজন আসছে, তারা যাবে না? দেখছেন? আচ্ছা, যারা কইছেন সারা রাত শুনবেন, একটু ওয়াদা দেন নামাজটা পড়বেন। জোরে কন ইনশাআল্লাহ। ভাই, আমাদের দেশটা যে কত ভালো, আপনি ওয়ার্ল্ডের যে কোনো দেশে ঘুরতে গেলে আপনার কাছে মনে হবে এই দেশের মতো সেরা আরেকটা দেশ নাই। জোরে কন আল্লাহু আকবার। আমি দুবাই গেছি এই বছর, আমারে প্রশ্ন করতেছে তোমার দাড়ি কেন? আমি পুলিশটার দিকে তাকাইছিলাম, আল্লাহ, সেও তো মুসলিম। একটু পরে আবার সে
আমি তো সুযোগ পাইছি না, আমি জিজ্ঞাসা করলাম তুই কিসের নামাজ পড়বি? পরে কয় সলাতুল মাগরিব, মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ পড়ে আসছে, আইসা আবার আমার সাথে মস্কারি করতেছে, আমার বলতেছে লিহিয়া কাবির লুসুস কাবির, যেটা বড় দাড়ি এটা বড় খারাপ, জোরে কোন নাউজুবিল্লাহ। এরপরে সে বলতেছে লেহিয়া সোয়াইয়া লুসুস সোয়াইয়া, যেটা একটু একটু দাড়ি এটা একটু একটু খারাপ, জোরে কোন নাউজুবিল্লাহ। এরপরে সে বলতেছে লেহিয়া মাফি, যার কোনো দাড়ি নেই, রজুল মিয়া মিয়া, ওই সে 100-100। আমি চিন্তা করলাম আল্লাহ, এই তুলনায় আমাদের দেশের জালেমরাও 100 গুণ ভালো। এরপরে সে আমারে বলতেছে তুই বাংলাদেশ থেকে এই দেশে কি লিগে আসছস? আমি ঘুরতে আসছি। দুবাই ঘোরার কিডা আছে? আমি বললাম না, আমাদের এই জমিনে তো দেখার অনেক কিছু আছে, এই জন্য ঘুরতে আসলাম। তো সে আমার সাথে অনেক মস্কারি টস্কারি করে আমার কইতেছে সাহেব কিছু মনে করিস না, তোর লগে মজা করলাম। আমি কি তুই যে জিনিস নিয়ে মজা করছস, এই জিনিস নিয়ে মজা করলে আসলে ঈমান থাকে না। সে তৎক্ষণাৎ আমারে বলতেছে আর দিন ফিল মসজিদ, দিন হচ্ছে মসজিদে, দিন এয়ারপোর্টের ভিতরে না। আরে কথা কয় না, দিন কই? এটা সমাজতন্ত্রের চিন্তা, এটা পুঁজিবাদী চিন্তা, ইসলামী চিন্তা এটা বলে না। দিন মসজিদে, দিন সব জায়গায়, ঠিক কিনা বলে? কবে আর বুঝবেন? ওই কথাগুলো আমাদের মাথার ভিতরে খাওয়াই দিতে চাচ্ছে। দিন হুজুরদের মাদ্রাসায়, দিন মসজিদে, দিন শুধু পাঞ্জাবি টুপির ভিতরে না, দিন শুধু পাঞ্জাবি টুপির ভিতরে নয়, দিন মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যেমন থাকবে, পার্লামেন্টেও দিন লাগবে, ঠিক কিনা বলে? গুলো বসাই দেন। রাস্তায় আমরা কেউ থাকবো না, দাঁড়িয়ে থাকবো না। মাহফিলের আদব রক্ষা করে আমরা প্রত্যেকেই বসে যাই। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে মূল্যবান বক্তব্য পেশ করবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, আজকের মাহফিলের মধ্যমণি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি সাইদ আহমদ কলরব। হযরত মাওলানা মুফতি সাইদ আহমদ কলরব, নির্বাহী পরিচালক, কলরব শিল্পী গোষ্ঠী, ঢাকা। আমি হযরতকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় নিবেদন করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه
وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة أو كما قال عليه الصلاة والسلام. সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. زيارت مدینہ کی دل میں ہے تمنا सफर का समाना बलग अलउला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ज़बान खुले मोहब्बते सकले एकटु जिकिर करी ला इलाहा, आवाज दिए ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, বেলের মাঠ দারুল কোরআন হাফিজি মাদ্রাসার উদ্যোগে ৪৪তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের আজকের সম্মানিত দিনপ্রিয় ইসলামপ্রিয় ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল ইজ্জত আজকের এই দিনী মজমায় আমাদের সকলকে আসার বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। যতক্ষণ থাকবো মুখতাসার সময় আপনাদের সামনে কিছু মুজাকারা হবে। এই অল্প সময় যেন আল্লাহ পাক বরকত দান করে এবং যা বলবো শুনবো আল্লাহ পাক এগুলোকে আমাদের আমলের জরিয়া হিসেবে কবুল করে বলেন আমিন। শেষ পর্যন্ত স্বতঃস্ফূর্ততার সঙ্গে থাকবেন কারা কারা হাত দিতে দেখতে চাই। নারায়ে তাকবীর।
যদি আপনাদের স্বতঃস্ফূর্ত জবাব থেকে কিছু কথা বলবো। বহুদূর আমি আস্তে আস্তে বলছিলাম যে অনেক দিন পরে এই অঞ্চলগুলোতে ঢুকেছি, তাও এই জায়গাগুলোতে ঢুকে হচ্ছে আমাদের মহব্বতের ভাই মনিরুল ইসলাম আইভী সাহেব, যিনি এই মাদ্রাসাকে ওনার নিজের মনে করেন। আমি একবার বলেছিলাম যে ডেটটা না দিই, কারণ দূরে প্রোগ্রাম করা আমাদের জন্য একটু কষ্ট। এরপরে উনি বলছেন ভাই আমার মাদ্রাসা, এটা উনি হেফজ শেষ করছেন এই মাদ্রাসায়। ওই জায়গা থেকে ওনার মাধ্যমে, ওনার মহব্বতে, ওনার নিজস্ব প্রতিষ্ঠান আমি আমার নিজের মনে করি। এই কারণে আজকে এত দূরে সফর করে আসা। আল্লাহ পাক যেন আমার আশাটা একদম বৃথা না যায়, সেই জায়গা থেকে আপনাদেরকে বলবো, যা আলোচনা হোক, আমি এলেমহীন আমলহীন মানুষ। আল্লাহ পাক আমার এই জবান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কথা, যেটা যেন আমরা সবাই আমলের জজবা দিয়ে শুনতে পারি, আমল করার নিয়তে শুনতে পারি, বলেন আমি। আর এই পাশে যারা আছে দাঁড়ানো, আমি সবাই অনুরোধ করবো একটু ভিতরে ঢুকে যেতে। স্বেচ্ছাসেবক যারা আছেন সবাইকে ভিতরে ঢুকায় দেন, বসায় দেন, দাঁড়িয়ে যেন কেউ না থাকে। ভাইরা আমার, আমরা এখানে যারা বসা, আমাদের সবার একটা পরিচয় আছে। এখানে আমরা দলের কোনো পরিচয় আসেনি। কেউ আসছেন দলের পরিচয়, যেমন অমুক দলের তমুক দলের না। এই দলের পরিচয় দুনিয়াতেই, আখিরাতে দলের কোনো পরিচয় চলবে না, একমাত্র ইসলাম ছাড়া। কি মনে হয় আপনাদের, নাকি সন্দেহ আছে? আখিরাতে ইসলাম ছাড়া অন্য কোনো দল পরিচয় নাই। দুনিয়াতেই যত দলাদলি আর পরিচয়। আমরা এখানে যারা আসছি, আমাদের পরিচয় আমরা এক নবীর উম্মত, এক আল্লাহর গোলাম। আসতে বললেন নাকি আপনার কাছে আপনার রাজনীতির পরিচয় বড়? নাকি ইসলামের পরিচয় বড় না রাজনীতির পরিচয় বড়? বলেন আমরা কি মুসলমান? আমরা কি? আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। বলেন এক আল্লাহর গোলাম, এক নবীর। এটা আপনারও পরিচয়, আমারও পরিচয়। এখানে যারা আছেন সবার পরিচয় এটাই। এর বাইরে আর কোনো পরিচয় আমাদের দ্বিতীয় থাকে না। এর বাইরে যেই পরিচয়, ওগুলো হলো ফালতু পরিচয়। এগুলো দুনিয়াতে চলার জন্য লাগে, তাই আল্লাহ দিছেন। আল্লাহ পাক বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। এর বাইরের যে পরিচয়, এটা হলো একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার জন্য, এছাড়া কিছু না। ভাই তুমি কোন দলের? আমি অমুক দলের। আপনি, আমি ওই দলের। আপনার বংশ কি? এইটা। আপনার বংশ কি? ওইটা। এটা জাস্ট খালি পরিচিত পর্ব, এছাড়া কিছু না। আল্লাহ পাক বলেন পরিচয় দিয়া লাভ নাই। এই